মামুনুল হক ভাই উনি তো অনেক নিপীড়িত, নির্যাতিত, উনি দীর্ঘ জেল খেটেছেন। ওনার মধ্যে এমন কোনো মানে কি বলবো অবিচার নাই যেটা হয় না। আমি নিজে জাতীয় রাজনীতি করেছি, আমি নিজে জেলে গেছি, মানে বিভিন্ন অত্যাচারের শিকার হয়েছি। এখানে আমাদের ভাইরা আছে, শাহাবুদ্দিন ভাই আছে। আমার মনে হয় কি এখানে আমাদের কাদা ছোড়াছুড়ির প্রয়োজন নেই। আমি মনে করি এখানে আমরা যারা নির্বাচনে এসেছি সবাই কিন্তু দীর্ঘ আন্দোলনের করে এখানে এসেছি। যতটুকু সমস্যা হচ্ছে এটা যে পাওয়ার কনফ্লিক্ট, এটা যে ক্ষমতায় যাওয়ার জন্য, এটা সাময়িক, এটাও থাকবে না। সে যেই আপনারা এমপি হয়ে আসেন না কেন, আমি এই যেটা বলেছি যে আইনের শাসন, সুশাসন, ন্যায় বিচার, বিচার বিভাগের স্বাধীনতা এবং গণতন্ত্র, এটা যদি আমরা এস্টাবলিশ করতে পারি পুরো বাংলাদেশে, তাহলে বাংলাদেশের কোথাও কোনো সমস্যা থাকবে না। মোহাম্মদপুরে পার্টিকুলারলি হয়তো সমস্যা আছে, সন্ত্রাসের সমস্যা আছে, হয়তো যানজটের সমস্যা আছে, মানে রাস্তাঘাট শুরু আছে বিভিন্ন ভিতরের জায়গায়, এগুলো কিন্তু সমস্যা আছে। কিন্তু সার্বিকভাবে যদি আমরা ভালো কিছু করতে না পারি তাহলে কিন্তু সেই সমস্যার সমাধান হবে না। আর বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, যেই দল ক্ষমতায় যায়, আপনি যদি বিরোধী দলের এমপি হন আপনি কিছুই করতে পারবেন না। এটাই হচ্ছে বাস্তবতা। এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, কারণ বুঝতে হবে যে আমরা নতুন বাংলাদেশ আমরা তৈরি করেছি। এই নতুন বাংলাদেশে সরকারি দল, বিরোধী দল, এটা দুটো মিলেমিশেই কিন্তু আমাদের কাজ করতে হবে। সেটা যদি কাজ করতে না পারি তাহলে কিন্তু আবার সেই দিন বেশি দূরে নাই, নতুন স্বৈরাচার তৈরি হতে পারে, অথবা পতিত স্বৈরাচারও ফিরে আসতে পারে। আমরা ওই জায়গায় যেতে চাই না। আমি আজকে শুধু একটা ক্যাম্পেইন করতে চাই। এখানে তো দুটো ভোট আছে, একটা হচ্ছে যে নির্বাচনের এই যে আমরা যারা প্রার্থীরা নির্বাচনে, জাতীয় নির্বাচন, সেটা একটা যেমন নির্বাচন আছে, একটা হচ্ছে কি গণভোট। আমি গণভোটে আমি আপনাদের কাছে সবাইকে বলছি আমরা সবাই যেন হা ভোট দেই। আমরা হা ভোট দেই, এই জন্য সংস্কারের জন্য সবাই হা ভোট দেয়, এটা হচ্ছে একটা কথা। আর দুই নম্বর কথা, আপনার যেই জিতে আসে না কেন সবাই মিলেমিশে কাজ করবেন। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আজকে আমি প্রিপেয়ার ছিলাম না, আমাদের ওই ইস্তেহার আমাদের জোট থেকে সেটা 8 তারিখে দেওয়া হবে, সেটা আমরা জাতীয় পর্যায়ে হয়তো করবো। আমি এখানে যারা 9 জন আছেন, আমি 9 জনের মধ্যে একজন, আমি এই নির্বাচনে আসলে আমি অংশগ্রহণ করেছি ফরমালি, কিন্তু আমি এখান থেকে সরে দাঁড়াচ্ছি। আমি আমার সবার প্রতি শুভেচ্ছা রইল, শুভকামনা রইল। আমরা চাই আপনারা জিতে আছেন, কিন্তু সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনটা করেন। আপনাদের সাথে দেখা হবে, জাতীয় রাজনীতি যারা করছেন আপনাদের সবার প্রতি সম্মান শ্রদ্ধাবোধ আছে। আর আমার মনে হয় মানে সবাই হয়তো রাজনীতি করতে গেলে অনেক অনেক ধরনের অফার, অনেক কিছু আসে, হয়তো আসে কাজে তারা, আমার মনে হয় এগুলোকে মিনিমাইজ করতে হবে। আমরা এখানে কেউই খারাপ লোক বলে আমি মনে করি না। খারাপ লোক হলে তাহলে তো বাংলাদেশে থাকতেন না, ভারতের লোকায় থাকতেন। আমাদের বাংলাদেশে আর ভারতের আধিপত্যবাদ যাতে কখনো না হয় সেই দিকে আমাদের টাকা দেবে, এই বলে আমার বলছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।